কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি। প্রয়োজন বিধায় এই আমদানিগুলো করা হয়। আমাদের বাণিজ্যের জন্য ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ যে অ্যাক্টিভিটিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে, আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স ট্রেড যে বিষয়গুলো ছিল এগুলোও আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং আমাদের ছাড় দেওয়া অ্যাজ সাচ আপনারা জানেন যে আমাদের অনেক ধরনেরই আমদানি শুল্ক যেগুলো অলরেডি 0 থেকে 1% মধ্যে আসে। এই ট্যারিফ লাইনে প্রায় কত 3,800 ট্যারিফ লাইন অলরেডি আমাদের 0 থেকে 1-এর মধ্যেই আছে, 0 এবং 1। সো আমরা এগুলোকে সহ উপস্থাপন করেছি। এর সাথে যদি আমাদের যে খাদ্যপণ্য এগুলোর অধিকাংশ ক্ষেত্রেই 0 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ব্যাপারেও যে আগ্রহ সেটা আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে বা আমাদের জ্বালানি পণ্য এগুলোর সংমিশ্রণে এবং জ্বালানি পণ্যের ক্ষেত্রে আমদানি শুল্ক অধিক, বাট এটার আমদানিকারক সরকার। সো সরকার যে অধিক শুল্ক দিয়ে আমদানি করলেও এটা সরাসরি মানে ট্রেডকে ব্যারিয়ার হিসেবে করে না, কারণ এটা প্রয়োজন বিধায় এই আমদানিগুলো করা হয়। সো আমরা ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি এবং সে ব্যাপারে আমরা যথেষ্ট সংবেদনশীল ছিলাম এবং পরিশেষে আমরা আশা করি যে এর বিনিময়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারবো। আগেও এটা ছিল, তারই ফলশ্রুতি করেছে। আমরা আশা করছি যে আমাদের যে রপ্তানি বাণিজ্য ঘটে ভারতের নবসীমা সমুদ্র বন্দর থেকে এখনো আমাদের রপ্তানি কার্যক্রম চালু থাকবে। আমরা আশা করি এটাতে আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে মানে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনসের উপরে নির্ভর করে, শুধু আমাদের একার সিদ্ধান্ত এটা হবে না। বাট আমরা মনে করছি না যে এটাতে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি, আমরা এটা কনজারভেটিভলি করেছি। আমরা মনে করি যে এর থেকে বেটার কিছু আমরা পারফর্ম করতে পারবো। তারপরেও বাস্তবমুখী করেছি। আপনারা যেটা এখানে বিকেএম এর প্রতিনিধির কাছ থেকে শুনেছি, আমরা হয়তো বিজিএমির প্রতিনিধির কাছ থেকেও শুনবো, বা ইপিবির ভাইস চেয়ারম্যান এখানে আছেন, উনিও সামগ্রিকভাবে বলতে পারবেন। আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে। এই মুহূর্তে একেবারেই উৎপাত্তটা আমার সাথে নাই যে আমাদের বাণিজ্যের কোনো ঘাটতি ঘটছে কিনা, যে এমনি তো আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। সো এই পণ্যের যে মানে এর থেকে আমাদের যে গার্মেন্টস শিল্পের যে রপ্তানি হয় এটা পাট পণ্য থেকে অধিক বেশি। এবং আমার মনে হয় যে এখানে গার্মেন্টসের যারা অ্যাপারেল ইন্ডাস্ট্রির যারা প্রতিনিধি আছেন ওনারা ভালো বলতে পারবেন। এটার আমার ধারণা মানে গার্মেন্টস মেবি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কীভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কীভাবে ওনারা নিরাময় করছেন আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের গত বছরের হাই ডাবল ডিজিট যে অর্জন হয়েছে এটা তো নিশ্চয়ই ঢিলেমির মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। সো এগুলো খুবই ব্রড এবং মানে অ্যান্ড ভেগ মন্তব্য। তো আপনি যদি স্পেসিফিক্যালি বলেন কোনো পার্টিকুলার মিশনের কথা বলেন তাহলে আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই দৃষ্টি দিব। পণ্যের বৈচিত্র্যকরণ তো একটা পার্পেচুয়াল এফোর্ট এবং আমরা এই এফোর্টটা নিয়ে আছি। দুঃখজনকভাবে আমরা এটাকে যথেষ্ট পরিমাণ বৈচিত্র্যকরণকৃত করতে পারিনি। এমনকি আমরা যে গার্মেন্টস পণ্য রপ্তানি করি সেখানেও আমাদের বৈচিত্র্যের ব্যাপক সুযোগ রয়েছে। তো আমরা মানে যে পণ্যে আমাদের বিশেষায়ন রয়েছে সেখানেও যেমন বৈচিত্র্যের সুযোগ রয়েছে, তেমনিভাবে অপ্রচলিত পণ্যের বাজারজাতকরণের ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে এবং এই প্রচেষ্টাটা মানে একটা পার্পেচুয়াল এফোর্ট হিসেবেই জারি আছে। আমরা নিশ্চয়ই করতে চাই।